বিধাননগরে তৈরি হবে রাম মন্দির। অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হবে মন্দির। বিধাননগর চত্বরে পড়ল পোস্টার। রাম মন্দিরের জন্য সংগ্রহ করা হবে 1 টাকা করে দান। এই মুহূর্তে যেটা ছবি আমরা দেখাচ্ছি, সেই পোস্টারের ছবি। রাম মন্দির তৈরি করা হবে, তার জন্য পোস্টার পড়েছে কোথায় না বিধাননগরে। অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হবে মন্দির। বিধাননগর চত্বরে সেই পোস্টার আমরা দেখাচ্ছি। একেবারে দুদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মেলা সংক্রান্ত ছবি দেওয়া পোস্টার, আর তার মাঝেই রয়েছে রাম মন্দিরের পোস্টার। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একদম আলাদাভাবে রাম মন্দিরের পোস্টার রয়েছে। এটা বিধাননগর এলাকায় বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা দিয়েছে এবং বেশ বড়সড় পোস্টার দেখা যাচ্ছে। সেই পোস্টারে একদিকে বলা হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হবে এই মন্দির, কোথায় না বিধাননগরে। বিধাননগর চত্বরে পড়ল পোস্টার। রাম মন্দিরের জন্য সংগ্রহ করা হবে 1 টাকা করে দান। দেখুন, এই মুহূর্তে তো সমস্ত হিন্দু সনাতনীরা এক হয়েছে। বিধাননগরে রাম মন্দির দীর্ঘদিনের ইচ্ছা, তা সেটা হবে। এই মুহূর্তে আহ্বায়ক হিসেবে আমার নাম দেওয়া হয়েছে। সকল হিন্দু সনাতনীরা আছে। আগামী দিন আস্তে আস্তে একটা নির্দিষ্ট কর্মপদ্ধতির মাধ্যমে, নির্দিষ্ট পন্থার মাধ্যমে, যেভাবে ট্রাস্টি হোক, ট্রাস্ট বোর্ড হোক করে আমরা রাম মন্দির তৈরি করব এবং তার সাথে হাসপাতাল হবে, স্কুল হবে, বৃদ্ধাশ্রম হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই চাইবেন না যে বিধাননগরে রাম মন্দির না হোক। রাম মন্দির হবে, রামের ইচ্ছায় হবে। আর সবই তো রামময়, রাম সর্বস্ব, সব কিছু রামের জন্যই তো আমাদের অস্তিত্ব। রামের পূর্বপুরুষই তো আমরা। এই সমস্ত সনাতনী হিন্দুরা একত্রিত হয়ে রাম মন্দির করবে, রামের ইচ্ছায় করবে এবং রামরাজ্য প্রতিষ্ঠা হবে। এবং যে বা যারা যদি আমাদের এই বিধাননগরে রাম মন্দিরের বিরোধিতা করে, তাহলে বুঝতে হবে যে তারা হিন্দু বিরোধী, তারা সনাতন বিরোধী, তারা কোনো না কোনো কাউকে তারা অ্যাপিসমেন্ট করছে। এর মধ্যে কোনো রাজনীতি নেই। আমি একজন হিন্দু সনাতনী হিসাবে আমি রাম মন্দিরের আহ্বান জানিয়েছি, নির্মাণের একটা আগ্রহ প্রকাশ করেছি। অনেকে জমি, নির্মাণ সামগ্রী, মূর্তি, অনেকে আমাদের সাথে যোগাযোগ করছে। সুতরাং প্রত্যেক হিন্দু সনাতনী প্রত্যেকে 1 টাকা করে দেবে। সবাই মিলে একত্রিত হওয়া দরকার। হিন্দু সনাতনীরা জোটবদ্ধ হয়েছে।